ওয়াইজ করান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাজওয়াতি জাতির রিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকার যুদ্ধে ছিলেন। জাতুর রিকার যুদ্ধে ছিলেন, যে যুদ্ধের অপর নাম হচ্ছে মোরাইসি। মোরাইসি সেই জায়গার নাম, আর জাতুর রিকা সেই যুদ্ধের আরেকটি নাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাঁটতে হয়েছিল, আর আপনার খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল সেই কচি পাথরের জমিনে। তাতে সাহাবাই কেরামগণের পাগুলি জখম হয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পায়ে কাপড় বেঁধে কাপড় পেঁচিয়ে নাও, যাতে করে পাকে এই ক্ষতবিক্ষত হওয়া থেকে রক্ষা করা যায়। ফরমিয়া রাজুলুন বিসাহমিন, একজন মানুষ তীরবিদ্ধ হইল, মানে একজন সাহাবী তীরবিদ্ধ হলেন। ফানাজাফাহু, সালাত অবস্থায় ছিলেন, সালাত পড়ছিলেন, তাহাজ্জুদের সালাত, ওই অবস্থায় তীর লেগে গেছে, কাফেরদের তীর এসে লেগেছে। ফানাজাফাহুদ্দাম, তখন রক্তক্ষরণ শুরু হয়েছে, রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। ফারাকা ও সাজাদা, সেই অবস্থায় রুকু করলেন, সেজদা করলেন, মাদাফি সালাতেই, আর তিনি সালাত কমপ্লিট করে ফেললেন। এটা করলেন না যে শরীর দিয়ে এত রক্ত বেরিয়ে গেল, তীরবিদ্ধ হয়েছে, তো আমার তো উযু নষ্ট হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে যদি রক্ত বেশিও প্রবাহিত হয় তবু উযু নষ্ট হয় না। হানাফি মাযহাবে কিন্তু রক্ত বেশি প্রবাহিত হলে বা রক্ত গড়ে গেলে, তার কাছে রক্ত যদি বের হয় আর তারপরে গড়ে যায়, তাতে উযু নষ্ট হয়ে যাবে। এগুলি দলিলবিহীন ফতোয়া, এগুলির দলিল নাই, বরং এর বিপরীত দলিল যে সাহাবী সালাত আদায় করেছেন। কেউ যদি বলে এটা সাহাবীর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ আছেন, যদি সাহাবী ভুল কাজ করেন, কারণ তার যদি সালাত বাতিল হয় তাকে শিখানো ফরজ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজে আইন, কারণ তার উপর শরীয়ত আসছে, সাথে সাথে ওহী আসবে এবং সাহাবীকে ডেকে বলবে যে তুমি কি করেছো, এই সালাত পড়েছো, সালাত তো হয়নি, তোমার রক্ত বেরিয়েছে শরীর থেকে, তাতে তো উযু নষ্ট হয়ে যায়, তুমি এমনটা কেমন করেছো? বলেছেন কি? বলেননি। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কি তাকরীর, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দান বা অনুমোদন। সেটাও এক প্রকার হাদিস, যেমন বাচনিক হাদিস, যেমন কর্মগত হাদিস, কওল ফেল, তেমনি তাকরীর মানে সাপোর্ট বা সমর্থন, মৌন সমর্থন। ওয়াকাল হাসান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনে, মা জালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, যুগে যুগে মুসলিমরা সব সময় সাহাবায়ে কেরামদের আমল থেকে নিজের নিজের ক্ষত নিয়ে তারা সালাত আদায় করতে থেকেছে, আর ক্ষত দিয়ে জিহাদের ময়দানে তারা ক্ষত বিক্ষত হয়েছেন, আহত হয়েছেন, আর রক্ত প্রবাহিত হতে থেকেছে, সেই অবস্থায় সালাত আদায় করেছেন। এটা চিরাচরিত ইতিহাস সাহাবায়ে কেরামদের আমল এবং তাবেঈনদের আমল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাইলে কি বোঝা গেল যে রক্ত শরীর থেকে বেরোলে উযু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানা রাস্তা ছাড়া। জি। ওয়াকালা তাউস, ইমাম তাউস তাবেঈ, ও মুহাম্মদ বিন আলী, ও আতা, ও আহলুল হিজাজ, এবং হিজাজের উলামায়ে কেরামগণ, হিজাজ কাকে বলা হয়? মক্কা মদিনার এলাকাকে হিজাজ বলা হয়। তারা বলেছেন, লাইসা ফিদ দামে উযুন, রক্ত প্রবাহিত হলে তাতে উযু নেই, শরীরের কোন জায়গা দিয়ে যদি রক্ত যদি বেরিয়ে আসে তাতে উযু নেই। ওয়া আসারা ইবনে উমর বাসরাতান ফাখারাজা মিনহা দাম ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার একটি ফোড়া অথবা ফুসকুড়ি, জি ফুসকুড়ি বলেন না ফোড়া বলেন, শুদ্ধ ভাষা ফুসকুড়ি, ফোড়া বড় হলে, আর ছোট যদি হয়, আর যেটা ফুনসি বলে অথবা ফুসকুড়ি বলে, ফুসড়ি সহজ ভাষা আমরা বলে থাকি, ফুসড়ি আসলে ফুসকুড়ি। একটা ফুসকুড়িকে কি করলেন? গলিয়ে দিলেন। প্যাকে থাকলে গলিয়ে দিন আমরা, গলিয়ে দিলেন। ফাখারাজ মিনহা দাম, সেখান থেকে রক্ত প্রবাহিত হইল। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু তিনি উযু করলেন না। তার মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি রক্ত প্রবাহিত হয় কোনো ঘা থেকে, তাহলে তাতে উযু নষ্ট হয় না। ওয়াবাযাকা ইবনু আবি আওফা দামান, আব্দুল্লাহ বিন আবি আওফা সাহাবী একবার মুখ থেকে রক্ত বের করলেন, মানে থুতু ফেললেন, তাতে রক্ত বেরোলো, থুতুর সাথে রক্ত বেরিয়ে আসলো। ফামাদাফি সালাতে, কিন্তু তিনি সালাত কন্টিনিউ করলেন, সালাত পড়তেই থাকলেন, সালাত ছাড়লেন না। তার মানে উযু নষ্ট, মুখ দিয়েও যদি রক্ত বেরোয় তাতে উযু নষ্ট হয় না। হানাফি মাযহাবে যেহেতু উযু নষ্ট হয়, সেই জন্য এইসব আসারগুলি বা এইসব আমলগুলি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আমল এবং উক্তি এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এই মযহাবের খণ্ডনের জন্য, যে এটা ভুল কথা। পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য জায়গা দিয়ে রক্ত বেরোলে, বেশি বের হোক আর কম বের হোক, আর সেটা গড়ে বড়ুক আর তার বেশি হোক আর কম হোক, তাতে উযু নষ্ট হয় না। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল হাসান, হাসান বলেন, ফিমা ইয়াহতা, যে ব্যক্তি সিঙ্গা লাগাবে, উযু অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন,
লাইসা আলাইহি ইল্লা গাসলু মাহাজামিহি, তার উজু করা লাগবে না। কি করা লাগবে? যেই জায়গাতে সিঙ্গা লাগে সেখান দিয়ে যেহেতু রক্ত প্রবাহিত হয়েছে ওই জায়গাটুকু ধুয়ে নেবে, ওই জায়গাটুকু ধুয়ে নেবে। জি, কারণ রক্ত হচ্ছে নাপাক আর ওখানে রক্ত লেগে আছে, সুতরাং রক্তটা ধুয়ে নেবে, কিন্তু তাকে উজু করা লাগবে না, উজু ভঙ্গ হয়নি।